আপনিও কি ফেসবুক প্রোফাইলের ছবি বা ডিপি চেঞ্জ করতে চাচ্ছেন বা নতুন করে সেট করতে চাচ্ছেন, কিন্তু আপনার জানা নাই প্রোফাইলের ছবি নতুন করে কিভাবে সেট করতে হয় বা চেঞ্জ করতে হয়? যদি তাই হয় তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে আসছেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন যাতে আপনার বুঝতে কোথাও সমস্যা না হয়। আপনার মূল্যবান সময়কে না নিয়ে সোজা চলে যাচ্ছে মূল ভিডিওটিতে। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেট গেট স্টার্টেড। অল রাইট, চলে আসলাম মূল ভিডিওটিতে। ফেসবুক প্রোফাইলের ছবি চেঞ্জ করা একদম খুব সহজ। তার জন্য আপনাকে ভিডিওটি কন্টিনিউ করতে হবে যাতে আপনার বুঝতে কোথাও সমস্যা না হয়। সবচেয়ে প্রথমে আপনি কি করবেন, সবচেয়ে প্রথমে আপনি আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনে আপনি প্রবেশ করবেন। যখন আপনি ফেসবুক অ্যাপ্লিকেশনে প্রবেশ করবেন তখন আপনি আপনার ফেসবুক আইডিতে চলে আসবেন। এখানে চলে আসার পর সবচেয়ে উপরের দিকে আপনি দেখতে পারবেন কি উপরে বাম দিকে এখানে আপনার প্রোফাইলের ছবি বা ডিপি দেখতে পাবেন। যদি থাকে তবে দেখতে পারেন সেট করা, যদি না থাকে তাহলে দেখতে পাবেন না। তাহলে কি ওর উপরে আপনাকে ডিপির উপরে আপনাকে ট্যাপ দিতে হবে। ট্যাপ দিয়ে দেওয়ার পর ফাইনালি এখানে দেখতে পাচ্ছেন এই প্রোফাইলের ছবিটি। এই প্রোফাইলের ছবির কাছে আপনি আরেকটি অপশান দেখতে পারবেন। এখানে দেখতেন কি ক্যামেরার মতন এই অপশান, সেই ক্যামেরার মতন এই অপশান ওর উপর আপনাকে ট্যাপ দিতে হবে। যখন আপনি ওর উপরে ট্যাপ দেবেন তখন আপনি উপরের দিকে এখানে অনেকগুলো একটি অপশান দেখতে পারবেন, নিচের দিকে উপরের দিকে অপশান দেখতে পাবেন। এখানে ক্যামেরা রোল দেখতে পাবেন, ফটো অফ ইউ, এইখানে যদি আপনার ছবি থাকে এখান থেকে সিলেক্ট দিতে পারেন। এখানে কি সাজেস্টেড ফটো ইউ, এখানে আপলোডেড, এখানে দেখবেন অ্যালবামস, এখানে অনেকগুলো অপশান দেখতে পারবেন। তাহলে আপনি এখানে কী করবেন, ক্যামেরা রোল এর উপরে আপনাকে ট্যাপ দিতে হবে। যখন ক্যামেরা রোল এর উপরে ট্যাপ দেবেন তখন আপনি উপরের দিকে দেখতে পাবেন এখানে গ্যালারি নামে একটি অপশান, সে গ্যালারি এর উপরে আপনাকে ট্যাপ দিতে হবে। এর উপর ট্যাপ দেওয়ার পর আপনার প্রোফাইলের ছবিটা যেখানে থাকবে, মনে করি এক্সাম্পলের জন্য আপনি আপনার প্রোফাইলের ছবিটি আপনাকে কোনো বন্ধুবান্ধব শেয়ার করে সেই ছবি লাগাতে চাচ্ছেন, মনে করেন বা আপনার মোবাইলে কোনো ছবি আছে সেই ছবি লাগাতে চাচ্ছেন, তাহলে এখানে আপনি কী করবেন, ক্যামেরা দেখতে পারছেন, সেই ক্যামেরা এর উপরে আপনাকে ট্যাপ দিতে হবে। যখন ক্যামেরা এর উপর ট্যাপ দেবেন, এর উপর ট্যাপ দেওয়ার পর এখান থেকে আপনি আপনার মোবাইলে থাকা সমস্ত ছবি দেখতে পাবেন। এখানে যে ছবিটি আপনি দিতে চাচ্ছেন সেই ছবিটি আপনি সবচেয়ে প্রথমে সিলেক্ট দেবেন। এক্সাম্পলের জন্য মনে করেন আমি এই ছবিটি এখান থেকে সিলেক্ট দিলাম। এই ছবিটি সিলেক্ট দেওয়ার পর দেখতে পাচ্ছেন কি আমার এই ছবিটি দেখতে পাবেন পুরোপুরি কি অ্যাডজাস্ট নেয়নি বা ক্রপ হয়নি। তাহলে এখানে কি এখানে ক্রপের মধ্যে একটু অপশান দেখতে পাবেন, সেই ক্রপ এর উপর আপনাকে ট্যাপ দিতে হবে। যখন ক্রপ এর উপর ট্যাপ দেবেন আপনার মোবাইলে দুইটি আঙুল দিয়ে এভাবে ছোটো বড়ো করতে পারবেন, দুইটি আঙুল দিয়ে তখন আপনি অ্যাডজাস্ট করে নেন। তো মনে দেখুন আমি এখন আমার ছবিটিকে অ্যাডজাস্ট করে নিলাম। অ্যাডজাস্ট করে দেওয়ার পর নিচের দিকে আরও অপশান দেখতে পারবেন। নিচের দিকে এখানে দেখতে পারেন কি এখানে স্টিকার দেখতে পাচ্ছেন। স্টিকার বলতে কি, মনে করেন আপনার ছবির আশেপাশে যদি আপনি কোনো স্টিকার দিতে চান স্টিকার দিতে পারেন। যদি আপনি কোনো টেক্সট লিখতে চান নিচের দিকে টেক্সটের অপশান দেখবেন, টেক্সট দিতে পারেন। মনে আমি কিছু লিখছি না, তার জন্য আমি কী করবো, উপরে ডান অপশান দেখবেন, সে আমি এখানে কি ডান করে দিলাম। ডান করে দেওয়ার পর আপনি এখানে আবার অনেকগুলো অপশান দেখতে পারবেন। একটা কি দেখতে পাচ্ছেন, একটা এখানে আপনি একটি অপশান দেখতে পারেন কি ম্যাক টেম্পোরারি। মনে করুন আপনি আপনার প্রোফাইলের ছবিটি পার্মানেন্টলি না আর টেম্পোরারি, মানে কয়েকদিনের জন্য না জীবনের জন্য, সারা জীবনের জন্য, তার জন্য আপনি এখানে এর উপরে আপনাকে ট্যাপ দিতে হবে। এখানে কি 1 ঘন্টা না 1 দিন কীভাবে আপনি সিলেক্ট দিতে চান সেটা আপনি এখানে সিলেক্ট দিতে পারেন। তো এখান থেকে ব্যাক চলে আসবেন। চালিয়ে আপনি যে ফটোটি আপনার আপলোড দিচ্ছেন প্রোফাইলের ছবিটি, সেই প্রোফাইলের ছবি সম্পর্কে আপনি কিছু বলতে পারেন। যদি আপনার ছবিটি আপনার ফেসবুকে আইডির ভিতরে যদি পোস্ট করতে চান তাহলে আপনি এটা সিলেক্ট দিয়ে রাখবেন। যদি পোস্ট করতে না চান এটা আপনি আনসিলেক্ট করে দিবেন। চাইলে আপনি এখানে কি আবার এখানে আপনি অ্যাড ফ্রেম দেখতে পারবেন। অ্যাড ফ্রেম এর উপর আপনাকে ট্যাপ দিতে হবে। যখন আপনি অ্যাড ফ্রেম এর উপর ট্যাপ দেবেন এখানে আপনি অনেকগুলো এখানে ফ্রেম দেখতে পারেন। যে ফ্রেমটি আপনার পছন্দ সেই ফ্রেমটি আপনি চাইলে এখানে চয়েস করতে পারেন। তখন আপনি এখানে ব্যাক চলে আসবেন, যেটা পছন্দ সে দেবেন। তো উপরের দিকে আপনি কি দেখতে পারবেন, এখানে উপরের দিকে একটি সেভ অপশান দেখতে পারবেন। উপরের দিকে সেভ অপশান দেখতে পারবেন, সেই সেভের উপরে আপনাকে ট্যাপ দিতে হবে। যখন আপনি সেভ উপরে ট্যাপ দেবেন তখন ফাইনালি কিছুক্ষণের মধ্যে এখানে দেখবেন আপলোডিং ইউর প্রোফাইল ফটো। আমার প্রোফাইলের ছবিটি এখন কি আপলোডিং হচ্ছে, কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন আপনার প্রোফাইলের ছবিটি এখানে কি চেঞ্জ হয়ে যাবে। টোটাল ইনফরমেশন আপনার কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।